পটুয়াখালীর গলাচিপায় ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন গরুর মালিক ও খামারিরা। পল্লী পশু চিকিৎসকের শরণাপন্ন হয়ে ভুল চিকিৎসা ও অর্থ অপচয়ের শিকার হলেও মিলছে না কোনো সমাধান। এই রোগের প্রাদুর্ভাব কমাতে গৃহপালিত প্রাণীকে আগেভাগেই ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ দপ্তর। প্রতিনিধি মোহাম্মদ উজ্জ্বলের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। লাম্পি স্কিন গবাদি প্রাণীর একটি ভাইরাসজনিত রোগ। মশা মাছির মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এক প্রাণী থেকে আরেক প্রাণীতে। আক্রান্তের সময়কাল প্রধানত বর্ষার শেষে, শরতের শুরুতে কিংবা বসন্তের শুরুতে। এ রোগের সংক্রমণের শুরুতে জ্বরে আক্রান্ত হয় গবাদি প্রাণী, কমে আসে খাবারের রুচি। জ্বরের সঙ্গে সঙ্গে লালা বের হয় নাক মুখ দিয়ে, পানি জমে ফুলে যায় দুই পা, গুটি এবং ঘা দেখা দেয় শরীর জুড়ে। মৃত্যুও হচ্ছে গবাদি প্রাণীর। দেশের অন্যান্য স্থানের মতো গরুর লাম্পি স্কিন ডিজিজ ছড়িয়ে পড়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রায় সবকটি ইউনিয়নে। এটা ওই অ্যালার্জি জাতীয় ছোট ছোট হইয়া এটা আস্তে পর্যায়ক্রমে বড় হয়েছে। বড় হওয়ার পর এটা ফাইটে গেছে গিয়ে, ফাইটে যাওয়ার পর এই মাংস খই 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 চামড়া উঠতে পড়েছে গিয়ে। এই লাম্পি স্কিন হয়েছে মানে একবারে গুরুতর, এই ডাক্তার কোনো কাজে না। এমন মোটামুটি একটু সুস্থ, কিন্তু ফাটল, চামড়া ওঠে, তারপরে দুর্গন্ধ আসে। গরুর কালকের থেকে গিরে ফুললে উঠছে, গিরে অনেক বড়, মানে আটতেই পারে না, পা জাগাইতেই পারে না, অনেক বড় ই করছে, মানে কিছু হয় না। এটার সঠিক পরামর্শ না পেয়ে অর্থের অপচয় হচ্ছে ভুল চিকিৎসায়, কিন্তু মিলছে না কোনো সমাধান। দুশ্চিন্তার ভাঁজ খামারিদের কপালে। যেদিন রোগটা সৃষ্টি হয় সেদিনকে সেরকম ঘাস খায় না, মন্দা মন্দা ভাব এবং গায়ে জ্বর থাকে। পরদিন হইতে হাত পা ফুললে ওঠে, লাস্টে ওই গায়ে টোয়া 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 দাগ দাগ আসে। লাম্পি স্কিন হইয়া টোরা টোরা পড়ছে, টোরা টোরার পর অনেক ডাক্তারের ঔষধ টষধ আনছে, ঠিক আছে, মোটামুটি সুস্থ, কিন্তু এই ঘাগুলো ঘষে নেই এখন। গরু ছাইমায় 5 গো আছে, ওই গায়ে হারা গায়ে গোড়া গোড়াই 5 দিনের পর ডাক্তারের নিয়ে দেখাইছি, পাও ফুললেও পায়েও ঘা হয়ে গেছে। এ রোগে আক্রান্ত হওয়ার আগেই গবাদি পশুকে ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দিচ্ছেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের এই কর্মকর্তা। ভ্যাকসিন সব থেকে সর্বোৎকৃষ্ট পন্থা এই রোগকে প্রতিরোধ করার। তো এই ক্ষেত্রে আপনাদের আগে থেকে ভ্যাকসিন দিতে হবে। সুস্থ অবস্থায় গবাদি পশুকে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। কিছু কোম্পানি এই ভ্যাকসিন আনছে, আর এই রোগটার আসলে হয়ে গেলে ফলপ্রসূ ওরকম কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, তাই হওয়ার আগে আপনাকে ব্যবস্থা নিতে হবে। আর এটা ভেক্টর, অর্থাৎ এটা বাহক হচ্ছে মশামাছি, মশামাছির মাধ্যমে ছড়ায়। তাই আপনাদের মশামাছি কন্ট্রোল করতে পারলেই অনেকাংশে এই রোগটা থেকে পরিত্রাণ পাওয়া যায়। তো আমি গলাচিপাবাসীকে আহ্বান করব, আপনারা আপনাদের গবাদি পশুকে মানে কিভাবে মশামাছি থেকে দূরে রাখা যায়, অর্থাৎ হয়তো মশার মধ্যে রাখা যায় কিনা, বা যেভাবে হোক মশামাছি থেকে দূরে রাখা যায়। আর আগে থেকে যদি ভ্যাকসিন করা যায়, সেক্ষেত্রে আমরা এই লাম্পি স্কিন ডিজিজ থেকে রক্ষা পেতে পারি। লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি থেকে গবাদি প্রাণীকে রক্ষায় সচেতনতার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। ইস্তিয়াক হোসেন, চ্যানেল এস নিউজ ডেস্ক।